আমি আবার চলে এসেছি সকালবেলা নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ঝিঙে আলু সজনে আটা দিয়ে পোস্ত। ঝিঙে কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, ডাঁটা কেটে রেখেছি, এখানে মশলা গুছিয়ে রেখেছি। পোস্তটা বেটে নেব। কড়াইটা গরম হতে হতে এই যে পোস্ত বাটা মোটামুটি হয়ে গেছে, আর একবার দিলে হয়ে যাবে। এবার কড়াইয়ে তেল দেব। কড়াই গরম হয়ে গেছে। তেলটা গরম হতে হতে ফোড়ন দেব। পোস্ততে 5 ফোড়ন দেব, রাঁধুনি দেব, তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিলাম। আমার সব মশলা ফোড়নের এক জায়গায় গোছানো থাকে, অসুবিধা হয় না। তোমরা কে কী দাও ফোড়নে পোস্তয় জানি না আমি, তবে আমি এটাই দিই। রাঁধুনি দিলে সব রান্নায় টেস্ট হয়। এবার আলুটা দিয়ে দেবো। আলু আর ঝিঙেটা একসাথেই ভাজবো। ভাজা ভাজা হলে তারপরে ডাটা দেবো। হাতে ব্যথা, ওই জন্য তাড়াহুড়ো করে কাজ করতে পারি না, ধীরে সুস্থে রান্না করছি। এটা ভাজা হতে হতে নুন দেবো। হলুদ দেবো। এটা একটু 2-3 মিনিট মতো ভাজা হোক। ভাজা ভাজা হয়ে এসছে আলু আর ঝিঙেটা। আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়েছিলাম, এটাও সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে। আম দিয়ে টক ডাল, এখন তো এত গরম পড়েছে, এর জন্য ডাল তেঁতো এগুলোই ভালো লাগে। এবার আমি সজনে আটাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু আবার সজনে আটা দিয়ে একটু ভাজা ভাজা করবো। আলুও সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেও সেদ্ধ হয়ে এসছে। সেদিকে ডালটাও সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে। এই আম দিয়ে ডাল, এটা নামিয়ে ফোড়ন দেবো। টক টক হবে, মিষ্টি মিষ্টি টক টক হয়ে গেছে পোস্ত আমার। এবারে পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে দেবো।
এতটা তো লাগবে না, যতটা লাগবে ততটাই দেবো। একটু জল দিয়ে দেবো। এটা এখন 5 মিনিট মতো আবার ফুটবে। নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামাবো। এটা এখন ফুটুক, পুরো মাখা মাখা হবে, ততক্ষণে ডালটা একটু সেদ্ধ হয়ে যাবে। হয়ে এসছে, একটু চিনি দেবো, মাখা মাখা হয়ে গেছে পুরো, দিয়ে নামাবো। কেমন হয়েছে পোস্তটা দেখো তোমরা, রেখে দিলে একদম মাখা মাখা হয়ে যাবে। পোস্ত হয়ে গেল, নামিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম, ডাল সম্বরা দেবো। কমিয়ে নেবে। ডালও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার একদিকে ভাত বসিয়ে দেবো। এবার ডালটা সম্বরা দেবো, তেল দেবো। কারণ হচ্ছে আমার একটু সকাল সকাল রান্না করতে হয়। বর অফিসে যায়, 9টার মধ্যে খাবার গোছাতে হয়। মেয়ে কলেজে যায়, কোনো সময় কোর্টে যায়, তার টিফিন করতে হয়, তাকে খাবার দিতে হয়। এই কারণে একটু তাড়াতাড়ি রান্না করতে হয়। তার মধ্যে এখন হাতে ব্যথা, বেশি তাড়াতাড়ি কাজ করতে পারি না, ধীরে ধীরে করতে হয়। লঙ্কাটা ভেজে নেব। লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে অনেকে টক ডালে শুধু সর্ষে দেয়, আমি আবার সর্ষে আর রাঁধুনি দিই। রাঁধুনি আর সর্ষে দিয়ে টক ডাল করে একদিন খেয়ে দেখবেন, দারুণ লাগে, টেস্টটাই আলাদা হয়ে যায়। ভাজা ভাজা হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দেবো। এবার ডালটা দেবো আস্তে আস্তে। ডালটা আমি বাটি করে নামিয়ে দেবো, অনেকটা ডাল তো হাতে ব্যথা, অতটা দিব। এবার পুরো ডালটা দিয়ে দেবো একসাথে। ডান হাতে সেরকম কাজ করতে পারি না, জোর পাই না, এর জন্য এখন বাঁ হাতেই কাজ করতে হয়। নুন হলুদ সব দেওয়া আছে ডালে, জাস্ট একটু মিষ্টি দেবো, দিয়ে 5 মিনিট পর নামিয়ে নেবো, ফুটবে, তারপরে নামিয়ে নেবো। টক ডালে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। ঠিক আছে, আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করলাম। ডালটা হলে নামিয়ে নেবো, এদিকে ভাত হচ্ছে, রান্না মোটামুটি হয়ে গেছে। আবার রাত্রেবেলা দেখা হবে। টাটা।